জামাই চলো যাই। জানান মা, আপনি বিয়ে করতে যেতেছেন যান, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনার এই বিয়ের সম্পর্কে আমি আর কোনোদিন কোনো বাধাও দেব না। কিন্তু যাওয়ার আগে আমার বাবা যে আপনার সম্পত্তি লিখে দিয়ে গেছিল, সেইখান থেকে আমার ভাগেরটা আপনি আমার বুঝাই দিয়ে যান। হ্যাঁ মা, আমার ভাগে যে সম্পত্তি আছে আমার বুঝাই দিয়ে তারপর যান। আমার বাপের সম্পত্তি আপনার নামে থাকা অবস্থা আপনি বিয়ে করতে পারবেন না। আরেকটা কথা, বিয়ের পর আপনি এই বাড়িটা কোনোদিনও পারাতে পারবেন না। আপনার মতো মহিলাকে না শাশুড়ি পরিচয় দিতে আমার খুব লজ্জা লাগে। দরকার আপনি এই বাড়িতে আসবেন না কোনোদিন। আমার বউ ঠিকই বলছে, আমার বাবা আপনার যে সম্পত্তি লিখে দিয়ে গেছিল সেইগুলো আমাদের দুই ভাই বোনের মধ্যে বুঝাই দিয়ে যান। এরপর আপনার যেখানে খুশি আপনি সেখানে চলে যান। আমি আপনার সন্তান, তারপরও আজকে আপনার একটা কথা বলতে আমি বাধ্য হইতেছি, আপনি একটা চরিত্রহীনা। আমার কারণে মানে আমি কি করছি? বাপের চেহারা মনে আছে তো? তোর বাপের চেহারা মনে আছে? তোর বয়স 2 বছর আগে জন্ম রেখেছে তোর বাপ। সে মানুষ করছে, পড়ালেখা করেছে, খাওয়াইছে, বড় করছে। সে তোর মা, সে তোর বাপ। বিয়ে তো করা উচিত ছিল তার তখন, যখন তোর বয়স 2 বছর। তোরে মানুষ করার জন্য করে নাই, কিন্তু সে বুঝতেই পারে নাই যে তুই অমানুষ হয়েছ। মারে সঙ্গ দেশ আসস বাড়িতে, ঈদেও তো আসস না। বিয়ে করছিস পাশের বাড়িতে, বৌনিয়া ঢাকায় থাকো, সম্পত্তির অভাব আছে। ঢাকায় থাকতে এই বছর এখানে ডেভেলপ করতে পারছি না। গেছস ভালো কথা, মারে নিয়ে যাবে আমাদের ঢাকায় নেশ তো নিজে আমার শুস না, মারও নিয়ে যাস না। একটা কাই বড় বাড়িতে এসে কি পূজা করবে? আমরা তো বুঝলাম না, আপনি বুঝলেন কেন? মা শোনো আমার অভ্যাস তো, মানে একটু একটু মাথাটা গরম হয়ে গেলে মুখের মধ্যে ব্যথা করে, শ্বাস নিতে পারলে তো ঠিক মতন। তোমার এমন পছন্দ মনে আমার পেটটা ধরছি আমি, আমার মানে মনে থাকবো না, ওই শ্বাস করতে হতে শুরু